আসসালামু আলাইকুম এভরিওয়ান, সো লেটস মেক দিস কেক টুডে। আই নো কেকের লুকটা অত একটা পারফেক্ট হয় নাই, কিন্তু ট্রাস্ট মি কেকের টেস্ট অনেক পারফেক্ট। সো ফার্স্টে আমরা আগে চলে যাব আমাদের শুকনো উপকরণে। তো এখানে আমরা ফার্স্টে 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল স্পুনের পরিমাণ মতো আমরা কোকো পাউডার নিয়ে নিয়েছি, যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। অ্যান্ড দেন আমরা নিয়ে নেব হচ্ছে 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ, এটাও যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এখানে নিয়েছি আমি বেকিং পাউডার 1 টিস্পুন অ্যান্ড হাফ টিস্পুন নিয়েছি বেকিং সোডা। সামান্য পরিমাণ চিমটি পরিমাণ হচ্ছে একটু লবণ অ্যাড করে দিবেন। অ্যান্ড শুকনো উপকরণগুলো আমি ভালো মতো চেলে এখানে ইউজ করব। আমার চালনিটা খুব বড়, স্বাভাবিক, কারণ আমি ছোট চালনি পাচ্ছিলাম না। আপনারা চাইলে যে কোনো চালনি দিয়ে চেলে নিতে পারেন। এখানে আমার চালা শেষ হয়ে গেলে বাড়তি যে অংশটুকু থেকে যাবে ওগুলো আমি ফেলে দিব, অ্যান্ড মিহি অংশটা আমি ভালো মতো মিক্স করে নিব। আমি আজকে ডিম তৈরির জন্য 5টা ডিম নিয়েছি। এখন ডিমের সাইজ খুবই ছোট ছোট, এই জন্য আমি আর নিইনি। যদি আপনাদের ডিমের সাইজ খুব বড় হয় তাহলে আপনারা 4টা ডিম ইউজ করবেন। আমার ডিমগুলো ছোট ছিল দেখে আমি 5টা ডিম নিয়েছি। সাদা অংশ আর কুসুম আলাদা করে আমি সাদা অংশটাকে বিট করে নিব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত না সাদা অংশটা এরকম স্টিফ হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন যখন এরকম উঠালে আর এটা পুরোপুরিভাবে মিক্স হবে না সাথে সাথে, তখন মনে করবেন পারফেক্টলি মিক্স হয়ে গিয়েছে। অ্যান্ড সেই পর্যায়ে যেয়ে আমরা আমাদের কুসুমের অংশটা অ্যাড করে দেব। কুসুমের অংশ মিক্স হয়ে যাওয়ার পরে আমাদের যে ময়দার মিশ্রণটি আছে সেই মিশ্রণটি আমরা আমাদের ডিমের মিশ্রণের সাথে আস্তে আস্তে করে আলতো হাতে মিক্স করতে থাকবো, যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। অ্যান্ড এর মধ্যে আমরা যে লিকুইড অ্যাড করছি সেটা হচ্ছে আমি 3 টেবিল চামচ দুধের মধ্যে সামান্য পরিমাণ কফি অ্যাড করে নিয়েছিলাম ফ্লেভারের জন্য, অ্যান্ড মিক্সিং এর সময় ওটা অ্যাড করে দিয়েছি। মিক্সচার যখন কমপ্লিট হয়ে যাবে আমরা সেটাকে আমাদের পাত্রে অ্যাড করে নিব। অবশ্যই পাত্রে অ্যাড করার সময় আপনারা তেল ব্রাশ করে নেবেন, কিংবা কেকের যে কেক পেপার পাওয়া যায় বা বেকিং পেপার পাওয়া যায় সেটা অ্যাড করে নেবেন। তো চলেন আমরা এটা, যেহেতু আজকে আমরা চুলায় রান্না করব, চুলায় কিভাবে আমি সেট আপ করেছি আপনারা দেখতেই পারছেন। আমি একটা স্ট্যান্ড পুট করে দিয়েছিলাম, অ্যান্ড একটা বড় প্যান নিয়ে নিয়েছি, যাতে চুলাটা কেকটা যখন ফুলে যাবে তখন যাতে লেগে না যায়। সেটা হতে থাকুক, আধা ঘন্টার মতো সময় লাগবে আমাদের কেক হতে। এর মধ্যে আমরা একটু আমাদের চকলেট মিক্সচার রেডি করে নেব বা চকলেট গানাশ রেডি করে নেব। এটার জন্য আমি সামান্য পরিমাণ হাফ কাপ পরিমাণ হচ্ছে হুইপিং ক্রিমের মধ্যে চকলেট মেল্ট করে নিয়েছিলাম। এর পরবর্তী স্টেপে কিন্তু আমরা আমাদের হুইপিং ক্রিমটা রেডি করে নিব, কারণ কিছুক্ষণের মধ্যে কেক কিন্তু রেডি হয়ে যাবে। হুইপিং ক্রিম যখন অনেকটা স্টিফ হয়ে যাবে তখন আমরা আমাদের তৈরি করে রাখা গানাশের থেকে সামান্য পরিমাণ গানাশ আমরা হুইপিং ক্রিমে হুইপ করে নিব, সামান্য টেস্ট অ্যাড করার জন্য। এখানে কিন্তু প্রায় আমি হাফ কাপ থেকে 1 কাপ পরিমাণ হুইপিং ক্রিম আমি হুইপ করে নিয়েছিলাম ফ্রস্টিং এর জন্য। তো চলেন কেকটা চেক করে নেই। আমাদের কিন্তু অলমোস্ট 35 মিনিটস লেগেছে কেকটা হতে, অ্যান্ড কেকটা নামানোর পর দেখতে পাচ্ছেন কতটুকু ফ্লাফি হয়েছে, স্পঞ্জি হয়েছে। আই এম সো হ্যাপি, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি অ্যান্ড ইট কেম আউট সো গুড। সো আমি কেকটা আসলে কেটে নিয়েছি 3 ভাগে, অ্যান্ড আই এম সো সরি, যেহেতু আমি প্রফেশনাল না, কেকের কাটিংটা কিন্তু অত পারফেক্ট হয়নি, বাঁকা তারা হয়েছে। তো যাই হোক, আমরা এখন ডেকোরেশনে চলে যাচ্ছি। ডেকোরেশন করার সময় কেকের 3 পার্টেই হচ্ছে আমাদেরকে সুগার সিরাপ অ্যাড করতে হবে। সুগার সিরাপটা তৈরি করার জন্য আমি হাফ কাপ পানির মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ চিনি অ্যাড করে নিয়েছিলাম, ভালো মতো মিক্স করে সেটা আমি এখানে অ্যাড করছি। অ্যান্ড বাকি স্টেপ আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আমার ফ্রস্টিং ক্রিমটা এখানে অ্যাড করে দিব, অ্যান্ড এটার উপরে আমি কিছুটা গানাশ অ্যাড করে দিচ্ছি, যাতে টেস্টটা আরও বেটার হয়। এভাবে করে আমি আমার প্রত্যেকটা স্টেপই সেম ওয়েতে ফলো করে কমপ্লিট করব। অ্যান্ড অবশ্যই যারা নতুন জয়েন করেছিলেন আমার সাথে এতক্ষণ, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্টে জানাবেন। অ্যান্ড আই এম সো সরি, যেহেতু আমি একেবারে নিউ কুকিংয়ে, কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ ইগনোর করার ট্রাই করবেন। অ্যান্ড কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আই উড লাভ টু নো। অ্যান্ড অবশ্যই আমি এখনও শিখছি, তো কোনো যদি টিপস অ্যান্ড ট্রিক্স থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ফলো করার চেষ্টা করব। তো আমি লাস্ট পার্টটা কমপ্লিট করছি। আসলে ডেকোরেশনটায় আমার হাত এখনো আসেনি ভালো মতো, আমি খুব ভালো একটা ডেকোরেট করতে পারি না, বাট ট্রাস্ট মি কেকের টেস্ট খুবই ভালো ছিল। আই হোপ আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন।
অ্যান্ড ফার্স্ট ট্রাইতে আমার কেক এত ভালো আসবে আমি আসলে গেস করতে পারিনি, ইট ওয়াজ অ্যাবভ এক্সপেকটেশন। তো ইনশাল্লাহ নেক্সট ট্রাইতে ডেকোরেশন আরও ভালো হবে। তো আমি আমার পুরো কেকটাই হচ্ছে ফ্রস্টিং দিয়ে কভার করে নিব যতটুকু সম্ভব। ইতিমধ্যে যারা জয়েন করে আছেন কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন, অ্যান্ড যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন অ্যান্ড লাইক করে দিবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও রেগুলার দেখতে পারেন। আমি আসলে ভিডিও কাটিনি, এর জন্য হচ্ছে আমি ফাস্ট মোড করে দিয়েছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ হয়তো মনে করতে পারেন যে কোনো স্টেপ হয়তো আমি আপনাদেরকে দেখাইনি বা কিছু করিনি, এই জন্য আমি ফুল স্টেপটাই হচ্ছে আপনাদের সামনেই করছি। এখন যেমনই হোক লুক, আমি আগেই বলেছি লুকের উপর যাবেন না কাইন্ডলি। লুকটা আসলে প্রফেশনাল না হলেও টেস্টটা খুবই প্রফেশনাল ছিল, ইউ ক্যান ট্রাই ইট আউট অ্যান্ড অবশ্যই ভালো লাগবে কিন্তু কমেন্টে জানাবেন। আমি হালকা পাতলা একটু ডেকোরেট করার চেষ্টা করছি চকলেট গানাশটা দিয়ে, আমি একটু যতটুকু সম্ভব, কারণ যেহেতু আমার ইকুইপমেন্টস নেই কেক বানানোর, তো অত প্রফেশনাল ভাবে আসলে ডেকোরেট করা সম্ভব হচ্ছিল না। তো আমি গানাশটা আশেপাশে একটু ছড়িয়ে দিয়েছি ড্রপের মতো, যাতে কিছুটা ডেকোরেটিভ মনে হয়। অ্যান্ড এই কেকটা বানানোর একটা রিজন হচ্ছে আমার মেয়ের ফার্স্ট মান্থ বার্থডে ছিল, যে কারণে হচ্ছে কেকটা বানানো হয়েছিল। তো অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক।